আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয়োজকল আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে আশা করি আপনারা কাছে ভালো লাগবে আজকে আমি আপনারা লগে শেয়ার করব চাইনিজ কুমড়ার গাছরে কিলা যত্ন নিলে মানে শতভাগ কুমড়া বাঁচবো আর কোন খাবারটা আমি দেই ওখানে আপনার লগে শেয়ার করবো আর আশা করি অনেকে কিন্তু চাইনিজ কুমড়া বালা পাইন আবার অনেকে বালা পাইন না আসলে এটা খুবই একটা সুস্বাদু ভেজিটেবল মানে বাংলা লাউর মতন এটার স্বাদ যদি খসি চাইনিজ কুমড়া খাওয়া হয় কিন্তু একদম খসি তো এটার স্বাদ আসলে বাংলা লাউ চাইতে কোনো অংশে কম নাই তো দেখতে পাররা এখানেও মানে খুব ঠান্ডা আছে ঠান্ডার মধ্যে আমি গাছের কোনো পরিচর্যা করতাম পারছি না অনেকগুলা ফাতা মানে গাছ ভর্তি ফাতা জোর গাছের গুড়া মধ্যে কোনো আলো বাতাস ঢুকেন না আমি প্রথমে ফাতাগুলারে সাইডটা দিলাম দেখতে পাররা সবগুলা ফাতা একবারে আমি ক্লিয়ার করিয়ে দিলাম দেওয়ার পরে দেখবা যে আমি কিলা গাছের পরিচর্যা করলাম করলে আসলে পাতাগুলা কাটা খুবই জরুরি গাছের পাতা গাছের গুড়ার পাতাগুলা সাইডটা দিলে গাছের লাগি খুবই ভালো হয় আলো বাতাস ঢুকে আর গাছগুলা যে ফল আইব ফলগুলা বাঁচার সম্ভাবনা থাকে বেশি আর যদি পাতাগুলা খাইটা দিন না মনে করেন যে গাছের বল ভাঙ্গি যাব তাহলে গাছের অনেকগুলা ফল কিন্তু নষ্ট হইব খুবই জরুরি কিন্তু গাছের গুড়ার পাতাগুলা এক্সট্রা পাতাগুলা খাইটা দেওয়া কয়েকদিন পরে কিন্তু এই পাতাগুলা লাল মানে হলুদ কালার হয়ে যাব হওয়ার পরে এগুলা এমনিতেই গাছের মানে যে মাটির মধ্যে যে খাবার আসলে পুরানা পাতায় কিন্তু গাছের খানিগুলা শুষিলায় তো জরুরি হইল গিয়া যে গাছের পাতাগুলা খাইটা দেওয়া তো অনেকে আমরা ঠান্ডার দেশের লাগি আসলে চাইনিজ কুমড়া খুব মানে অনায়াসে হয় বেশি যত্ন লাগে না জাস্ট একটু কেয়ার করলে মানে গাছের পাতাগুলা কাটটা দিলে বা একটু মাটি গড়ে ফস কইরা দিলে জোরজোড়া কইরা দিলে আর একটু ফুট দিলে গরোয়া যে কোনো খানি দিলে কিন্তু চাইনিজ কুমড়া খুব সুন্দর ধরে আরও দেখতে পারা এখানেও আমি কিছু মিষ্টি কুমড়ার গাছ আমি রোপণ করছিলাম কিন্তু চুলগুলো লাগি রাখতাম পারছি না সবগুলা একবারে খাইয়া একবারে নষ্ট করে লিছে দেখতে পাররা আসলে খুবই ঠান্ডা আর বৃষ্টির কারণে আমি গার্ডেনও আইতাম পারছি না তো গাছগুলোরে আসলে চুলুকে খাই লিছে আরও দেখতে পাররা আলহামদুলিল্লাহ চাইনিজ কুমড়া অলরেডি আমার গাছও ধরে লিছে তো এর লাগে আমি একটু রোদ দিছে একটু দিনবেলা মনে করলাম যে গাছটারে একটু যত্ন করি তো আপনারাও চাইবা ওলা যত্ন করলে অবশ্য শতভাগ চাইনিজ কুমড়া বাঁচবো তো সব ধরনের গাছরে আসলে যত্ন করলে আপনারা বালা ফল আশা করা যায় তো এখন আমি মাটিগুলারে একটু জোরজোড়া করে দিলাম যাতে আলো বাতাস ঢুকে রোদ ঢুকে বা খানিগুলা নিতে পারে গাছে তো লাগে আমি একটু মাটি জোরজোড়া করে নিলাম আরও দেখতে পারা অনেকগুলা পাতা কিন্তু আমি খাটছি খাইটা ওখানে রাখছি আবার সাইডে দিয়েও রাখছি আর এখন আমি মাটিগুলারে জোরজোড়া কইরা আর কিতা খানিটা দিলাম অবশ্য আপনারা দেখবা আর আসলে গরুয়া সব ধরনের খানি দেওয়া যায় যেমন ধরুন চাল দেওয়ার পানি আমি দেই আমার গাছাইনতো সব ধরনের গাছও আমি দেই চাল দেওয়ার পানি একবার চাল দইয়া যে পানি আমরা ফালাই দিই পানিগুলা গাছের মধ্যে দিলে গাছের লাগে খুবই বালা আর কিনে আনা লাগে না কোনো ফুড গরুয়া ফুড দিয়া কিন্তু আমরা গাছের যত্ন করতে পারি তো আমি আজকে চাইনিজ কুমড়ার গাছও অনিয়ন পেঁয়াজের খোসা ভিজাইয়া 24 আওয়ার ভিজাইয়া পানিগুলা আমি রাখছি আমি ও পানিগুলা ইউজ করবো আর এখানেও দেখতে পারা আমি
অনেকে 1G কাটিং করেন না চাইনিজ কুমড়া গাছও আপনারা দেখবা হইরা ইনশাল্লাহ আরও ফলন পাইবা ভালো ফলন পাইবা তো আমি 1G কাটিং করলাম মানে প্রথম যে চাইনিজ কুমড়া দেখতে পাচ্ছেন যে এটা আসলে বাঁচার সম্ভাবনা নাই আর যদি আমরা 1G কাটিং কইরা দেই গাছর অনেকগুলা মানে চাইনিজ কুমড়া বাঁচার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আমি আমার বরাবর আসলে অনেক চাইনিজ কুমড়া ধরে তো আজকে ভাবলাম যে আপনার লোক একটু শেয়ার করি যারা চাইনিজ কুমড়া রোপণ করছেন তারা উপকারে আইব তো বাহিরে তাকে কিনে আনা লাগতো নাই কোনো খানি গরো থাকা খানি দিয়া আপনারা চাইনিজ কুমড়ার গাছও চাইনিজ কুমড়া দৌড়াইতে পারবা তো আশা করি যে আজকে আমি আপনার লোকের শেয়ার করলাম এই যে চাইনিজ কুমড়া গাছের পরিচর্যা কিলা খানি দেই কিলা যত্ন নেই আশা করি আপনার কাছে ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর অবশ্য আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা আরও দেখতে পারা এটা অনিয়নের পানি এখন আমি দিলাইলাম দিয়া আমি আরও কয়েকদিন পরে 4-5 দিন পরে আবার চাউল দেওয়ার পানি দিম ওরকম করি আমার গাছর যত্ন নেই তো বিয়জকল আশা করি আপনার কাছে ভালো লাগবো অবশ্য জানাইবা কমেন্টও কিলা লাগলো আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ